ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ন্যারেশন চেঞ্জের এক্সারসাইজ। রিপোর্টেড স্পিচটি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্যে থাকবে তখন ন্যারেশন চেঞ্জ কি করে করা যায় আমি এই নিয়ে একটা ক্লাস বানিয়েছিলাম। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো তোমরা ওই ন্যারেশন চেঞ্জের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ক্লাসটা রয়েছে, যে লেসনটা রয়েছে সেটা অবশ্যই দেখবে। প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের লেসনই দেখাটা উচিত তোমাদের, কারণ প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের লেসন যদি দেখো তাহলে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হবে তোমাদের। চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, দে সেইড হুররে বা হুররা উই হ্যাভ ডান ইট। তারা বলেছিল কি আনন্দ, আমরা এটা করে ফেলেছি, আমরা এটা করে দিয়েছি। তাহলে তারা কাজটা করে আনন্দিত হয়েছে। তাহলে এই হুররা, এই ইন্টারজেকশনটা কেন ব্যবহার করা হচ্ছে? আনন্দ বোঝাতে হুররা ব্যবহার করা হয়। তাই রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে এক্ষেত্রে? আনন্দ বোঝালে দে এক্সক্লেমড উইথ জয়। সেট আছে না, তাই এক্সক্লেমের পাস্ট টেন্স এক্সক্লেমড হয়ে গেল, এক্সক্লেম উইথ জয়। এক্ষেত্রে ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসবে, দ্যাট, এবং এই হুররেটা উঠে গেল, এক্সক্লেম উইথ জয় বসালাম তো হুররে ইন্টারজেকশনটা উঠে গেল। এরপর আমরা এই উই হ্যাভ ডান ইট, এটা ন্যারেশন চেঞ্জ করবো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট। তাহলে উইটা কে বলছে? উইটা বলছে দে, প্রোনাউনটা চেঞ্জ হবে, কে কাকে কথাটা বলছে, কার উদ্দেশ্যে। সেইড আছে, সের পাস্ট টেন্স, আর হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটিও কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাড। দে হ্যাড ডান ইট থাকলে কি হবে? দ্যাট, ডান দ্যাট। নেক্সট নাম্বার 2 লক্ষ্য করি। হি সেড অ্যালাস আই ব্রিং ইল টাইডিংস। হাই, আমি কি নিয়ে এসেছি? আমি টাইডিং মানে হচ্ছে যে সংবাদ, নিউজ। আমি ইল মিন্স খারাপ, খারাপ সংবাদ নিয়ে এসেছি। তাহলে অ্যালাস ব্যবহার করা থাকলে আমরা অ্যালাসের বদলে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত করব? দুঃখ বোঝাতে ব্যবহার করা হয় এটা। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো, উইথ সরো, ইনভার্ট কমাটা উঠে গিয়ে দ্যাট, অ্যালাসটা উঠে গেল। আই ব্রিং ইল টাইডিংস, এটা করে দেবো। আইটা কে বলছে? এখানে হি বলছে। তাহলে হি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে সেড, আর রিপোর্টেড স্পিচটা রয়েছে ব্রিং প্রেজেন্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। মানে এটা আছে প্রেজেন্টিভ না, এটা সাবজেক্ট প্লাস মূল ভার্বের মানে তো প্রেজেন্ট ফর্ম, এটা হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি ব্রট ইল টাইডিংস। নেক্সট নাম্বার 3 লক্ষ্য করো। সি সেইড ও আই ফরগট টু আস্ক। ও, আমি ভুলে গিয়েছিলাম জিজ্ঞেস করতে। তাহলে এটা কিন্তু বিস্ময় প্রকাশ করতে এই ওটা বিস্ময় প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে, সারপ্রাইজ বা ওয়ান্ডার প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে। তাই সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে? এই সেটটা সি এক্সক্লেম, শুধু এক্সক্লেমড করতে পারি, সেট আছে বলে এক্সক্লেমের পাস্ট টেন্স এক্সক্লেম করতে পারি, এক্সক্লেম উইথ সারপ্রাইজ করতে পারি, এক্সক্লেম উইথ ওয়ান্ডার করতে পারি, শুধু এক্সক্লেমডও করতে পারতাম। দ্যাট আই ফরগট টু আস্ক, এইটা ন্যারেশন চেঞ্জ করবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। আইটা কি হয়ে যাবে? আইটা বলছে সি, তাহলে আইটা সি হয়ে গেল। রিপোর্টিং ভার্বটা সেড আছে, সের পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচটা আছে ফরগট, ফরগেটের পাস্ট টেন্স। তাহলে দুদিকটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত হয়ে যাবে? পাস্ট পারফেক্টে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, ফরগেট, ফরগট, ফরগটন, ফরগটন টু আস্ক। প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এগুলো অবশ্যই তোমরা জানবে। নাম্বার 4 লক্ষ্য করি আমরা। হি সেড টু মি ব্রিলিয়ান্ট ইউর আর্টিকেল ইজ সো হেল্পফুল। সে আমাকে বলেছিল যে দারুণ হয়েছে, দারুণ। ব্রেভো বলতে পারতাম, ব্রেভো বা ব্রিলিয়ান্ট
বা স্প্লেন্ডিড, এই ইন্টারজেকশনগুলো ব্যবহার করা হয় ব্রেভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডিড, গর্জাস, এই ইন্টারজেকশনগুলো ব্যবহার করা হয় কি করতে, সাবাসী দেওয়ার ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যায়? সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি, এই যে ব্রিলিয়েন্ট দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পরিণত হয়ে যায় অ্যাপ্লড, APPLAUD, অ্যাপ্লড, সাবাসী দেওয়া বোঝাতে অ্যাপ্লড রিপোর্টিং ভার্বটা পরিণত হয়ে যায়, মানে সাবাসী দেওয়া বা প্রেজড, প্রশংসা করা করতে পারো। বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, 2-4টা মনে রাখবে, অ্যাপ্লড মনে রাখবে, অ্যাপ্লড। তাহলে কি হবে? he applauded, number 4, he সেটা আছে, তাহলে applauded past tense হবে applauded, he applauded, ইনভার্টেড কমার উঠে গিয়ে that, he applauded me করতে পারো, he applauded me that, ব্রিলিয়েন্টের বদলে অ্যাপ্লড বসলো সাবাসী দেওয়া বোঝাতে। এরপর এইটার চেঞ্জ করব, ইওর আর্টিকেল মানে কি, সে বলছে আমাকে, তাহলে আমার আর্টিকেলটা দ্যাট মাই আর্টিকেল। টেন্সের নিয়মটা, এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা আছে ইজ, প্রেজেন্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। ইজ এর পাস্ট টেন্স কি, ওয়াজ কিংবা ওয়্যার, এক বছরের, সরি আর্টিকেল, আর্টিকেলটা এক বছর, ওয়াজ, সো থাকলে ভেরি, ভেরি হেল্পফুল। নেক্সট নাম্বার 5, দ্য গেস্ট সেড টু দ্য হোস্ট। গেস্ট বললো, অতিথি বললো হোস্টকে, অতিথি সেবককে, যে অতিথির আপ্যায়ন করবে তাকে হোস্ট বলে তো, আর মেয়ে হলে হস্টেস বলে। দ্য গেস্ট সেড টু দ্য হোস্ট, হোয়াট আ ডেলিশিয়াস ডিনার, আর দারুণ সুস্বাদুময় ডিনারটা। তাহলে এটা বিস্ময় প্রকাশ করতে হোয়াটটা ব্যবহার করা হলো। বিস্ময়সূচক বাক্য আমরা দেখে বুঝতে পারছি, কি দেখে বুঝতে পারছি, এই বিস্ময়সূচক চিহ্নটা দেখেই তো বুঝতে পারছি যে এটা বিস্ময়সূচক বাক্য। তাহলে ন্যারেশন চেঞ্জে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের রুল এখানে অ্যাপ্লাই হবে। হোয়াট আ ডেলিশিয়াস ডিনার। তাহলে আমরা এটা নাম্বার 5টা কি করতে পারি, দ্য গেস্ট এখানে সেড টুর বদলে টোল্ডও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি কোনো কিছু খুঁজে না পাও তখন সেড টু থাকলে টোল্ড করে দেবে, টোল্ড দ্য হোস্ট। এরপর ইনভার্ট কমার উঠে গিয়ে যেহেতু বিস্ময়সূচক বাক্য দ্যাট বসে, এরপর হোয়াট আর ডেলিশিয়াস ডিনার, এই বিস্ময়সূচক বাক্যটিকে কি বাক্যে পরিণত করতে হবে, সাধারণ বাক্যে। ন্যারেশন চেঞ্জে বলেছি আমি যে সব ধরনের বাক্য শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, মানে সাধারণ বাক্যে বা স্টেটমেন্টে পরিণত হয়। সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া, মূল ক্রিয়া যা থাকবে তাই, শেষে ফুল স্টপ। হোয়াট আর ডেলিশিয়াস ডিনার, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, সাবজেক্ট এখানে বলো তো, এখানে ডিনারটা সাবজেক্ট, দ্য ডিনার, ডিনারটি নির্দিষ্ট করে দ্য ডিনার হয়ে গেল, দ্য ডিনার। এরপর টেন্সের নিয়মটা এখানে নিশ্চয়ই ছিল, হোয়াট আর ডেলিশিয়াস ডিনার মানে দ্য ডিনার ইজ ডেলিশিয়াস বলা আছে, বুঝো, ইনডাইরেক্টলি বলা আছে। তাহলে সেইট আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে নিশ্চয়ই রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি বলতে হবে, ডিনারটা ছিল সুস্বাদুময়, দ্য ডিনার ওয়াজ delicious, the dinner was, sorry, very delicious। very কেন বুঝলো, আমি বলেছিলাম যে হোয়াট কিংবা হাউ দিয়ে বিস্ময়সূচক বাক্য যদি শুরু হয়, বিস্ময়সূচক বাক্যটি যদি হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু হয়, তো হোয়াট কিংবা হাউ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, ডেলিশিয়াসটা কি, ডেলিশিয়াসটা তো অ্যাডজেক্টিভ, তাহলে দেখতে হবে হোয়াট কিংবা হাউটি কিসের উপরে জোর দিতে ব্যবহার করা হচ্ছে, অ্যাডজেক্টিভের উপরে না নাউনের উপরে। যদি অ্যাডজেক্টিভের উপরে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে হোয়াট কিংবা হাউটি উঠে গিয়ে ভেরি বসে। ওই জন্য এখানে অ্যাডজেক্টিভের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে বলেই আমি এখানে কি বসালাম, হোয়াটের বদলে ভ্যারি বসালাম। যদি নাউনের উপরে জোর দিত, যদি ডিনারের উপরে জোর দিত,
তাই তো, হোয়াট আর ডেলিশিয়াস, হোয়াটের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাই এখানে হোয়াটের বদলে ভ্যারি বসেছে। নেক্সট লক্ষ্য করো নাম্বার 6, দ্য ক্যাপ্টেন সেড হাউ ফাস্ট ইউ র্যান। কতই না দ্রুত তুমি দৌড়াচ্ছ। এটা কিন্তু প্রশ্নবোধ বাক্য নয়, দেখো হাউ দিয়ে শুরু হচ্ছে, হাউ আর হোয়াট দিয়ে কিন্তু বিশ্বসূচক বাক্যও শুরু হয়। দ্য ক্যাপ্টেন সেইড যদি মনের আবেগ প্রকাশ করে, মনের আবেগ, ভয়, দুঃখ, ঘৃণা, কান্না, বেদনা, অবাক ইত্যাদি বোঝায়, তখন সেক্ষেত্রে হয় এটা। দ্য ক্যাপ্টেন সেইড হাউ ফাস্ট ইউ র্যান, কতই দ্রুত তুমি দৌড়েছিলে। তাহলে লক্ষ্য করো হাউ ফাস্ট ইউ র্যান, দ্য ক্যাপ্টেন কি হবে বলো তো, এটা দ্য ক্যাপ্টেন, এটা তুমি সেডকে সেডে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ক্যাপ্টেন শুধু এক্সক্লেম করতে পারো, দ্য ক্যাপ্টেন এক্সক্লেমডও করতে পারো, শুধু এক্সক্লেমড, দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড দ্যাট হাউ ফাস্ট ইউ র্যান। এটাকে সাধারণ বাক্যে করতে হবে, তাই তো। তাহলে সাধারণ বাক্যে করলে তো আগে সাবজেক্ট হবে। ইউ, ইউ মানে কে, ক্যাপ্টেন বলছে, কাকে বলছে এখানে উল্লেখ নেই, তাহলে কাকে বলছে, ইউ যদি ব্যবহার থাকে তাহলে ধরে নিতে হবে আমাকে বলছে। তাহলে দ্যাট আই, এরপর টেন্সের যে নিয়মটা প্রযোজ্য করতে হবে, সেড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচটাও আছে, ভার্বটি আছে কোন টেন্সে, পাস্ট টেন্সে। র্যান, রানের পাস্ট টেন্স র্যান। তাহলে দুদিকটা পাস্ট টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিসে পরিণত হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাড রান, র্যান, রান, রানের রান, র্যান থার্ড ফর্ম হচ্ছে রান। এরপর হাউ এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, ফার্স্ট তো অ্যাডজেক্টিভ, দ্রুত দৌড়াচ্ছে, তাহলে হাউ এর পরে কিংবা হোয়াট পরে অ্যাডজেক্টিভ থাকলে তাহলে হাউ কিংবা হোয়াটটা উঠে গিয়ে কি বসবে, ভেরি বসবে, বিশ্বসূচক বাক্য থেকে সাধারণ বাক্য তৈরি করার সময়। তাহলে হি হ্যাড রান ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট হয়ে গেল। নেক্সট নাম্বার 7 লক্ষ্য করো, হি সেড হোয়াট ইজ মাই জব, হোয়াট ইজ মাই জয়। হি সেড হোয়াট ইজ মাই জয় টু সি ইউ, আমার কি নাই আনন্দ তোমাকে দেখে। তাহলে এটাও তো একটা বিস্ময় প্রকাশ করছে না, যে তার আনন্দ হচ্ছে। তাহলে আনন্দ বোঝাতে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যায়, হি এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ডিলাইট করতে পারো, বা এক্সক্লেম উইথ হ্যাপিনেস করতে পারো। ডিলাইট মানে তো আনন্দ, এক্সক্লেম উইথ ডিলাইট করতে পারো, জয় করতে পারো, হ্যাপিনেস করতে পারো। দ্যাট, এরপর বিস্ময়সূচক বাক্যটিকে সাধারণ বাক্যে করে নেবো, হোয়াট ইজ মাই জয় টু সি ইউ। তাহলে এখানে কোনটা সাবজেক্ট বলো তো, আগে তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে নিতে হবে। আমার আনন্দটা তোমাকে দেখে, এটা হচ্ছে সাবজেক্ট, তোমাকে দেখে আমার আনন্দটা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সে বলছে আমার আনন্দটা, তাহলে কার আনন্দটা, হিজ জয়, সে বলছে যেহেতু, তাহলে হিজ জয়, প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। টু সি, ইউটা কাকে বলছে, কে কাকে বলছে উল্লেখ নেই, তাহলে নিশ্চয়ই আমাকে বলছে বা অন্য কাউকে বলছে, হতে পারে। টু সি মি, এরপর টেন্সের নিয়ম, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে সেইড, আর রিপোর্টেড স্পিচটা আছে ইজ প্রেজেন্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। ইজের পাস্ট টেন্স কি, ওয়াজ কিংবা ওয়্যার। এটা তো একবচন পুরোটাই, হিজ জয়, তার আনন্দটা আমাকে দেখে, এটা তো একবচন, তাই ওয়াজ হবে, ওয়াজ। এরপর হোয়াট এর বদলে ভ্যারি বসবে না গ্রেট বসবে। হিজ জয় টু সি মি ওয়াজ, এখানে হোয়াট এর পরে লক্ষ্য করো জয় রয়েছে, জয়টা নাউন, জয় মানে আনন্দ, কি আনন্দ। তাহলে নাউন হোয়াট এর পরে থাকলে কি বসে, সেটার বদলে এ গ্রেট বা গ্রেট বসে। তাহলে হিজ জয় টু সি মি ওয়াজ ভেরি গ্রেট, ভেরি গ্রেটও বসে, বুঝছো, গ্রেটের উপর জোর দেওয়া হচ্ছে, ওয়াজ গ্রেট, ওয়াজ
গ্রেট করতে পারতে, তুমি শুধু গ্রেট করলে চলতো, ওয়াজ গ্রেট। নেক্সট লক্ষ্য করো নাম্বার 8, সি সেড হু নিউ দ্যাট দিস শুড হ্যাপেন, কে জানতো যে এরকমটা হবে। তাহলে হু দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে না, হু অনেক সময় ব্যবহার করে বিস্ময়সূচক চিহ্নও কিন্তু হুটার প্রয়োগ হয়। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে বিস্ময় প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা কি হবে? she said who knew that this should happen। হু থাকলে এইভাবে যদি হু থাকে তাহলে হু এর বদলে আমি বলেছিলাম নান বসে, নান, কেউ না, ব্যক্তির বদলে তো হুটা ব্যবহার করা হচ্ছে। তাহলে নাম্বার 8, সি এক্সক্লেম করতে পারি বা সেডটা সেডে রেখে দিতে পারি। সি সেড দ্যাট নান, হুয়ের বদলে নান বসিয়ে দিলাম, মানে কে জানতো যে এরকমটা হবে। আমি কি করছি, যখন বিশ্বসূচক বাক্য থেকে সাধারণ বাক্যে করছি তখন করছি যে কেউই জানতো না যে এরকমটা হবে। নান নিউ দ্যাট দিস, পরপর দুটো দ্যাট আছে না, তাই দিসের বদলে দ্যাট বসালাম না। দিস শুড থাকলে শুডেই হবে, কোনো চেঞ্জ হবে না রিপোর্টেড স্পিচে। শুড হ্যাপেন, ভার্বের কোনো চেঞ্জ হবে না এখানে, শুড হ্যাপেন, সাধারণ বাক্য হয়ে গেল। নেক্সট নাম্বার 9 লক্ষ্য করো, ইউ সেড বাই গড আই নেভার মিন্ট ইউ এনি হার্ম। ভগবানের শপথ করে বলছি, ভগবানের দিব্যি গেলে বলছি যে আমি কখনো তোমাকে আঘাত দেওয়ার মতো এরকম মানে করিনি। তাহলে শপথ নেওয়া বোঝাতে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যায় জানো? সেক্ষেত্রে ইউ সোয়ার, সোয়ার মানে বলুন আই সোয়ার, আমি শপথ করে বলছি। সোয়ারের পাস্ট টেন্স হচ্ছে সোর, সোয়ার সোর সোর বা সোয়ার সোর সোর্ন হয়। তো সেইটা আছে বলে এখানে সোয়ারের পাস্ট টেন্স হয়ে গেল। আসল ভার্বটা হচ্ছে সোয়ার, এস ডাব্লিউ ই আর, সোয়ার মানে শপথ নেওয়া। সোয়ার সোর সোর হয়, সোয়ার সোর সোর্ন হয়। ইউ সোর, কার নাম ধরে শপথ করে বলছি? বাই গড, ইউ সোর বাই গড দ্যাট, আইটা কি হয়ে যাবে? আইটা তো ইউ বলছে, দ্যাট ইউ, এরপর টেন্সের যে খেলাটা, এটা পাস্ট টেন্সে আছে, মিনের পাস্ট টেন্স, মিন মানে অর্থ করা, তার পাস্ট টেন্স হচ্ছে মিন্ট, আর এই দুটো পাস্ট টেন্স আছে, সের পাস্ট টেন্স সেইড। তাহলে তুমি এটা পাস্টেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর পাস্ট পারফেক্টও করতে পারো। ইউ হ্যাড নেভার মিন্ট, ইউটা কি হয়ে যাবে? কাকে বলছে এখানে? ইউটা নিশ্চয়ই আমাকে বলছে, মি এনি হার্ম। তাহলে ইউ সোর বাই গড দ্যাট ইউ হ্যাড নেভার মিন্ট, ইউটা কাকে বলছে এখানে উল্লেখ নেই, তাহলে আমাকে বলছে মি এনি হার্ম। নেক্সট নাম্বার 10 লক্ষ্য করো, অনেক সময় কি হয় যে রিপোর্টেড স্পিচের মধ্যেই, ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা আছে তাকে তো রিপোর্টেড স্পিচ বলে, রিপোর্টেড স্পিচের মধ্যেই কিন্তু রিপোর্টিং ভার্বের অর্থটা লুকিয়ে থাকে। তখন এই রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে নিতে হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পলটা দিলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সি সেড কনগ্রেচুলেশন, সে বলল যে অভিনন্দন। তাহলে এটা আমি করতে পারি সি, এই ভার্বটাকে, কনগ্রেচুলেশনটা তো কনগ্রেচুলেট থেকে এসছে, তাই ভার্বটা এখানে একবারই বসিয়ে দিলাম আমি, কনগ্রেচুলেটেড। কাকে কনগ্রেচুলেটেড জানাচ্ছে উল্লেখ নেই, তাহলে আমাকে জানাচ্ছে সি কনগ্রেচুলেটেড মি। বোঝা গেল? তাহলে একবারই করে দিলাম এই 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 রিপোর্টেড স্পিচের অর্থটা রিপোর্টিং ভার্বেই আমি বসিয়ে দিলাম যে সে আমাকে অভিনন্দন জানিয়েছিল। নাম্বার 11 লক্ষ্য করো, হি সেড হেল্প হেল্প, সে বলেছিল সাহায্য করো সাহায্য করো। তাহলে সে নিশ্চয়ই চিৎকার করছে,
চিৎকার করা বোঝাতে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যায়? ক্রাই, CRY, বা ক্রায়েড, CRIED হয়ে যায় ক্রায়েড, বা সাউটেড হয় SHOUTED। তাহলে আমি এটা কি করতে পারবো? হি সাউটেড, সাউটেড পাস্ট টেন্স সাউটেড, হি সাউটেড, এটা এখানে করে দিই নাম্বার 11, হি সাউটেড ফর, কিসের জন্য? সাহায্যের জন্য, হি সাউটেড ফর হেল্প। তাহলে আশা রাখছি তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের সমস্ত রুলগুলো এখানে আমি প্রয়োগ করে দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।